বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের করে দেখাবো হচ্ছে চিকেন বিরিয়ানি রেসিপি। তোমরা কিভাবে করবে পুরো প্রথম থেকে ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করে গেলে বুঝতে পারবে না। আমি একদম সহজ পদ্ধতিতেই দেখিয়েছি, ভীষণ টেস্টি হয় এইভাবে বানালে। তা তোমরা করো। আর আমার পুরনো সাবস্ক্রাইবারদের আর নতুন সাবস্ক্রাইবারদের, নতুন ভিউয়ার্স, পুরনো ভিউয়ার্সদের বলবো অবশ্যই আবার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই। আবার চলে এলাম বন্ধুরা একটা নতুন কোনো ব্লগ নিয়ে। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আমার বন্ধুদের গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো এখন বাজে সকাল 10টা। এখন আজকে আমার এখনও চা খাওয়া হয়নি। দাদা চলে গেছে বাজারে চা বিস্কুট খেয়ে, এসে টিফিন খাবে। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমি এখনই যাব চা করতে, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে চা টিফিন খেয়ে রান্না বান্না শুরু করব। আর সেরকমভাবে রান্নাও করতে পারছি না, এত মানে গরম পড়েছে। তাও দুদিন ধরে ঝড় বৃষ্টি হয়েছে বলে একটু তোমার ঠান্ডা, কিন্তু রোদ উঠলে আবার যা গরম সেই একই গরম পড়ছে। তার জন্য সেরকমভাবে এখনো রান্নার রেসিপিগুলো সেইভাবে করতে পারছি না। আমি যেটাই করি তোমাদের সাথে তো পুরোটা শেয়ার করি। আমি দুদিন ধরে সেরকম কিছু রান্না করিনি, যার জন্য তোমাদের দেওয়া হয়নি। আর যেটা বলবো, আমার একটা নিউ চ্যানেল আমি ক্রিয়েট করেছি। আমার সাবস্ক্রাইবারদের বলবো, নতুন সাবস্ক্রাইবার, পুরনো সাবস্ক্রাইবারদের সবাইকে বলবো, সব ভিউয়ার্সদের বলবো একটুখানি চ্যানেলটা একটুখানি দেখো, সাবস্ক্রাইব করো। চ্যানেলের নাম হচ্ছে সাগরিকা ইটিং শো। ইউটিউবে সার্চ করবে, তাহলেই পেয়ে যাবে। ওখানে আমি যা যা রান্নাবান্না করব, রেসিপি করব, ওখানে আমি ইটিং শো করব। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। একটু কমেন্ট করবে, একটু শেয়ার করবে বেশি করে। আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর কি বলবো, চলো এবার চা টা খেয়ে নিই। তোমার চা টা খেয়ে নিই, খাওয়ার পরে আবার আসছি। দেখো বন্ধুরা, এই যে চা করে নিয়েছি, লিকার চা খাই সকালে আমি। আর এই যে পাউরুটি দিয়ে চা খাবো। আর বিস্কুট ছিল না, দাদা বিস্কুট এনে দিল এক প্যাকেট। চলো তাহলে চাটা খেয়ে। দেখো বন্ধুরা, আলুটা এইভাবে কেটে নিয়েছি। আজকে করব হচ্ছে চিকেন বিরিয়ানি। আর পেঁয়াজ, আদা, রসুনটা আমি কাটছি, কেটে তোমাদের দেখাচ্ছি। মাংসটাও এখনো ধোয়া হয়নি। চলো পুরো ভিডিওর সাথে থাকো। বন্ধুরা, আজকে করবো বিরিয়ানির চালটা ভিজিয়ে দিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি, একটু চাটনি করব। আর মাংসে লাগবে তোমার টমেটো। এই যে বিরিয়ানির আলুটা আমি সেদ্ধ করে নেব একটু। বিরিয়ানির মশলা, মিঠা আতর সব রয়েছে। এই যে চালটা আরও ভিজবে। 1-1.5 ঘন্টা মতো চালটা ভিজিয়ে রাখতে হবে। দেখো আলুটা কিন্তু হয়ে গেছে হাফ, আমি একটু ফুটিয়ে নিলাম, বেশি সেদ্ধ করব না। আর এদিকে এই যে চালটা ভিজিয়েছিলাম, আবার ভালো করে ধুয়ে আমি ভালো জল ঢেলে দিলাম। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম। এই দেখো চর্বিওয়ালা চিকেন, এরকম চর্বিওয়ালা চিকেনেই তোমার চিকেন বিরিয়ানি ভালো হয়। আর এগুলো এরকম বড়ই থাকবে। দেখে নেবো আমি, আর একবার ধুতে হলে আর একবার আমি ধুয়ে নেবো, তার জন্য থালায় রাখছি।
কিভাবে করছি পুরো রেসিপিটার সাথে তোমরা থাকো। একদম সহজ পদ্ধতিতে আমি দেখাবো। তোমার বেশি একটা স্পাইসিভাবে আমি আজকে দেখাবো না, হালকা ঝাল দেবো, বেশি ঝাল দেবো না। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দিয়েছি সামান্য লবণ। কিন্তু লবণ আমি লাগলে আবার পরে দেবো, এখন বেশি লবণ দেবো না, তাহলে বেশি চিকেন থেকে জল বেরিয়ে যাবে, চিকেনটা একদম মানে বেশি গলে যাবে। মশলাটা করে নিলাম, এই দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। দেখো আমি আলুটা লাল করে ভেজে নেবো, বিরিয়ানির আলুটা আমি লাল করে ভেজে নেবো। এই যে মশলাটা আমার হয়ে গেছে, আর এর মধ্যে আমি কিছুটা চাল মগজ দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি, তাই এখন বলে দিলাম, তাহলে মাংসর স্বাদটা আরও বেড়ে যায়। পুরো ভিডিওটার সঙ্গে থাকো, এই পর্যন্ত তোমাদের দেখানো হলো, এবার বাকিটাও পুরোটা দেখো। আলুটা ভাজা হচ্ছে, আর মাংসটা তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এটা হচ্ছে বেরেস্তা, ঠিক আছে, এটা কিন্তু বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তাটা এইভাবে লাল করে ভেজে নিতে হবে, কিন্তু লাল করে ভেজে আমি তুলে নেব। তারপরে চিকেন বিরিয়ানির এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে মশলাটা দিয়ে চিকেনটা দেবো। আমার চ্যানেলে বিরিয়ানি রেসিপি আছে, আবার আমি অনেক দিন পরেই বিরিয়ানিটা করছি, মানে বহু মাস পরে করছি বলতে পারো। মেয়ে অনেক দিন থেকে বলছে বিরিয়ানি খাবো, কিনে নিয়ে আসার জন্য, কিন্তু বাইরেরটা না খাওয়াই ভালো। আর এই যে চাটনিটা বসিয়েছি, টমেটোটা দিয়ে লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি, গ্যাসটাও অনেকটা কম লাগবে। বিরিয়ানি করার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এবার আমি নুন হলুদ মাখানো চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভেজে নেবো কিছুক্ষণ, তাহলে এই মুরগির মাংসের যে একটা গন্ধ বেরোয় একটা, সেই গন্ধটা চলে যাবে। সামনে নিয়ে নিয়েছি থালাটা, ভালো করে ভেজে তারপরে আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দেবো, টমেটো কুচি দেবো, বিরিয়ানির মশলা দেবো, চলো এবার এগুলো সব একে একে দিয়ে দিই। এই যে পেঁয়াজ বেরেস্তাটা এইভাবে ভেজে তুলে দিই, এটা আমি এখন তো ভাজছি, কিন্তু এটা আমি দুরকমভাবেও করতে পারি। চিকেনটা একটু তুলে রেখে তারপরে মশলাটা কষিয়ে আবার চিকেনটাও দিতে পারি, বা এর মধ্যেও মশলাটা দিতে পারি। দেখি কীভাবে করি, তোমরা পুরোটার সাথে থাকো। এই যে চাটনি হচ্ছে, দেখো চিকেনগুলো আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি, আর একটুখানি তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর এই পুরো রেসিপিটাই আমি সাদা তেলে করছি। এই যে আলুগুলো ভেজে এইভাবে তুলে নিয়েছি, মাংসটা আমি তুলেই নেব, একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নেব, তুলে এটার মধ্যে রাখবো। আমি কিন্তু ভেজে নিয়েছি ভালো করে, এবার আমি এক এক করে তুলে নেব, তেলটা ছেঁকে তুলে নেব।
এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। দেখো তুলে নিয়েছি, আর এই যে দিয়ে দিলাম টমেটো আর মশলাটা। মশলাটা কষানো হলে আমি আলু ভাজাটা দিয়ে দেবো। আর একটু তলায় যদি লেগে লেগে যায় আমি কিন্তু এখন একটু জল দিয়ে দেবো কষানোর পরে, কারণ চিকেনটা ভালো করে ভাজতে হয় তো গ্যাসটা জোরে দিয়ে একটু লেগে যেতে পারে, অসুবিধা নেই, তার মধ্যে একটু জল দিয়ে দেবো। আর জল দেওয়ার আগেই তলায় লেগে গেলেও মশলাটা ছেড়ে যাবে, কারণ এই মশলার মধ্যে একটু জল জল থাকে, টমেটোতে জল আছে। আমি বললাম তোমরা যদি এইভাবে করো একটু জল দিয়ে দেবে মশলাটা, তাহলে আর পুড়বে না, কারণ এই মশলাটা করাই মেন, বিরিয়ানি চিকেনটাই মেন, নাহলে কোনো স্বাদ লাগবে না। এটা হচ্ছে তেঁতুল দিয়েছি, তেঁতুল দিলাম, এবার একটু জল দিয়ে দেবো, একটু টক মিষ্টি করে চাটনিটা হবে। এই দেখো এবার আমি দিয়ে দিয়েছি সামান্য জল, এবার দিয়ে দেবো এই যে ভাজা আলুগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। এই দেখো দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ সামান্য। লবণ সামান্য সামান্য করে দিতে হবে, কারণ আগে থেকে বোঝা যায় না, বিরিয়ানির মাংসটা বেশি হয়ে গেলে মুশকিল হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন। চিকেন দেওয়ার পরে দেবো বিরিয়ানির মশলা। চিকেনটা এই দেখো দিয়ে দিয়েছি, এবার দেবো এই বিরিয়ানির মশলাটা। দিয়ে দিয়েছি, বেশি দেবো না, অল্পই দেবো। এবার কষে নিয়ে আমি দিয়ে দেবো সামান্য জল। দেখো জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়ে দেবো গ্যাসটা স্টিমে করে। যে চালটা ভিজে গেছে দেখো, ভালো জলই দিয়েছিলাম, এই যে চালটা ভিজে গেছে বিরিয়ানি। এবার আমি বসিয়ে দেবো। চালটাও একদম ঝরঝরা করে নামাতে হবে, না হলে বিরিয়ানি ভালো হবে না। এই দেখো চালটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জোরে দিয়ে, ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হচ্ছে সামান্য সাদা তেল, তাহলে একটার সাথে একটা ভাত লেগে যাবে না। আর লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে বিরিয়ানির চালে। আর দিয়ে দেবো আমি লবঙ্গ, ফুটে গেলে দিয়ে দেবো। দেখো ভাত কিন্তু ফুটে গেছে, আমি এবার দিয়ে দিয়েছি এর মধ্যে তেল, লবঙ্গ আর হচ্ছে পরিমাণ মতো লবণ। আর এই যে বিরিয়ানির মাংসটা দেখো হয়েই এসেছে। দেখো বিরিয়ানির মাংসটা আমরা পুরো রেডি, ভাতও হয়ে গেছে, এই যে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে দেখো। এবার বিরিয়ানিটা দমে বসানো। এই দেখো আমি তুলে নিয়েছি এখানে রাইসটা, এবার এর মধ্যে আমি এই চিকেনটা দেবো।
এবার ওপরে আমি ভাত দিয়ে দেবো। বিরিয়ানির মশলা দিলাম, তারপরে আবার চিকেন দিচ্ছি। একটু গ্রেভি দিয়ে দিলাম। এবার আমি জলটা দেব, তোমার যে মিঠা আতর সেটা আমি দিচ্ছি। এই যে এটা আমি এই যে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা দুধের মতো ভেজানো যায়, আজকে দুধটা আনা হয়নি বলে হলুদ জলে ভেজাচ্ছি। এবার দিয়ে দেবো চারিদিকে। এটাই কিন্তু মেন বন্ধুরা, লাস্টে এটা না দিলে বিরিয়ানির কোনো গন্ধ স্বাদ হয় না। এর উপরে এবার দিয়ে দেবো আমি হচ্ছে ঘি। এবার দমে বসিয়ে দেবো, চাটু বসিয়ে তারপর হাঁড়িটা বসিয়ে আমি থালা দিয়ে চাপা দিয়ে দেবো। এই যে দমে বসিয়ে দিয়েছি, দেখো একদম গ্যাস স্টিমে করে। বেরেস্তাটা দিতে ভুলে গেছিলাম, দেখো বন্ধুরা এই দিয়ে দিলাম, কোনো ব্যাপার না, দিয়ে আমি চাপা দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এবার এই গামলাটার মধ্যে বাকিটা দিয়ে দিচ্ছি। এই যে বেরেস্তাটা দিলাম, আর নিচে দিয়েছি মাংস, ভাত দিলাম। এবার দেবো বিরিয়ানি মশলা আর হচ্ছে মিঠা আতরটা দেবো। এইভাবে স্তরে স্তরে আমি দিয়ে দেবো দুটোতে। আর এই যে এইটা বেশিটা হাঁড়িতে দিয়ে দিয়েছি আমি। মেয়ে এখন আবার ম্যাগি খাবে, দেখো এখন 2টো বাজে, আজকে দেরি হবে খেতে, তার জন্য একটু ম্যাগি খেয়ে নেবে ও আর ওর বোন। এই দেখো বিরিয়ানিটা চাকাটা খুলে দিলাম, হয়ে গেছে। আর এই যে হাঁড়িটা দেখো, আর দুপুরবেলা সবাইকে খেতে দিয়েছি। এই যে এরকম হয়েছে কালারটা। তো আজকে বিরিয়ানিটা কেমন লাগলো তোমাদের, চিকেন বিরিয়ানিটা অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করবে, সুন্দর একটা কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবে, তাহলে ভিডিও দেওয়ার উদ্দেশ্য আমার আরও বেড়ে যাবে। আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো, অবশ্যই এইভাবে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।